হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা জানব যে চাতুর্মাস্য ব্রত কী এবং কেন পালন করা হয়। চাতুর্মাস্য ব্রত চলাকালীন কি কি করণীয় এবং বর্জনীয়। তার আগে আপনাদের কাছে একটা বিশেষ নিবেদন, আপনারা বেশি বেশি পরিমাণে এই ভিডিওটিকে শেয়ার করে দিন, যাতে সবাই এই ব্রতটা সম্পর্কে জানতে পারে এবং পালন করে ভগবানের প্রীতিবিধান করতে পারে। এবং আপনারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। চাতুর্মাস্য ব্রত শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই 4 মাস ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রা অবলম্বন করে ক্ষীরসাগরে অনন্ত শয্যা শায়িত হন। এই 4 মাসকে একত্রে চাতুর্মাস্য বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে শয়ন একাদশী অর্থাৎ জগন্নাথ রথযাত্রার পর আষাঢ়ী শুক্লা একাদশী তিথিতে ভগবান শয়ন গ্রহণ করেন। পার্শ্ব একাদশী অর্থাৎ ভাদ্র শুক্লা একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন এবং উত্থান একাদশী অর্থাৎ কার্তিক শুক্লা একাদশীতে উত্থিত হন। বছরের এই 4 মাস শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক প্রাকৃতিক কারণে মানুষের দেহ ও মনে রজ ও তমগুণের প্রভাব অধিক মাত্রায় দেখা যায়। ফলে শরীরে ও মনে অসামঞ্জস্য পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই এই 4 মাস কায় মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়। শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থে এই ব্রত 4 বর্ণ ও আশ্রমের সকলের জন্যই বর্ণনা করা হয়েছে। শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 64 প্রকার ভক্তাঙ্গের বিবরণে ঊর্জাদর বিশেষণ বাক্যে কেউ কেউ চাতুর্মাস্যের মধ্যে কার্তিক ব্রত পালন একমাত্র গৌড়ীয় ভক্তগণের জন্য করণীয় বলে মনে করেন। এই স্থলে প্রকৃত বিচার এই যে বিশেষভাবে কার্তিক ব্রত বা দামোদর ব্রতের নিয়ম পালন বললে চাতুর্মাস্য ব্রত অবশ্যই পালন করতে হবে। তার মধ্যে কার্তিক ব্রত বা দামোদর ব্রত বিশেষভাবে অর্থাৎ সর্বতোভাবে পালন করতে হবে, এটাই বোঝাচ্ছে। কার্তিক ব্রত বা দামোদর ব্রত চাতুর্মাস্য ব্রতের শেষ আনুষ্ঠানিক ব্রত। অনেকেই চাতুর্মাস্য ব্রতকে কর্মাঙ্গরূপে বিচার করে ত্যাগ করেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু ও তার পার্ষদ সহ সকলেই এই চাতুর্মাস্য ব্রত প্রতি বছর পালন করতেন, তাই এটি কখনো কর্মাঙ্গ নহে। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, কর্মনিন্দা কর্মত্যাগ সর্বশাস্ত্রে কহে, কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণে কবু নহে। এই বাক্যে মহাপ্রভু কর্মাঙ্গকে ত্যাগ করার উপদেশ দিয়েছেন। সুতরাং মহাপ্রভু ও তার সপার্ষদ সহ যে চাতুর্মাস্য ব্রত পালন করতেন সেটা শুদ্ধ ভক্তির বিশেষ অঙ্গ বলে প্রমাণিত হয়। শ্রীকৃষ্ণচরণের শুদ্ধ ভক্তি যারা লাভ করতে চায় তাদের এই চাতুর্মাস্য ব্রত অত্যন্ত আবশ্যক। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে চাতুর্মাস্য ব্রত পালন করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন। তাই ভগবান শ্রীহরির প্রীতিবিধান করার জন্য আমাদের সকলের শ্রী চৈতন্য মহাপ্রভু অনুসৃত ধারায় এই চাতুর্মাস্য ব্রত পালন করতে হবে। ব্রত নিয়ম পালনের ফল। বিষ্ণু রহস্য গ্রন্থে ব্রহ্মা নারদকে বলছেন, হে নারদ, বিস্তৃতভাবে চাতুর্মাস্য ব্রতের নিয়ম শ্রবণ করো। মানব ব্রতকালে ভক্তিভরে ওই সকল নিয়ম যদি পালন করেন তাহলে তিনি পরম গতি প্রাপ্ত হন। এই চাতুর্মাস্য বৈষ্ণবব্রত কোনো ব্যক্তি মনে মনে আচরণ করলে তার 100 জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। যে ব্যক্তি একবার আহার করেন, নিত্য স্নান করেন এবং দৃঢ়ব্রত হয়ে 4 মাস শ্রীহরির পূজা করেন, তিনি বিষ্ণুলোকে গমন করেন। যে ব্যক্তি ভূমিতে শয়ন করে এই 4 মাস শ্রীহরি অর্চন করেন, তিনি বিষ্ণুধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি কেশবকে উদ্দেশ্য করে ব্রতপরায়ণ হয়ে চাতুর্মাস্য ব্রত যাপন করেন, তার মুক্তি করতলগত। ভবিষ্য পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে চাতুর্মাস্য ব্রত মহিমা বর্ণন। ব্রতকালে বছরের এই 4 মাস স্ত্রী হোক বা পুরুষ হোক, যিনি আমার ভক্ত তিনি ধর্মার্থে দৃঢ়ব্রত হয়ে দন্ত ধাবন করে ব্রতের নিয়মাবলী ধারণ করবেন। ব্রত পালনকারী ব্যক্তির নিয়ম সকলের জন্য আলাদা আলাদা ফল বর্ণনা করা হয়েছে। এই 4 মাস নিয়ম ধারণ করে যিনি লবণ বর্জন করেন তার মধুর স্বর এবং তৈল খাওয়া বর্জন করলে দীর্ঘায়ু ধার্মিক পুত্র লাভ হয়।
গায়ে তেল মাখা বর্জন করলে সুন্দর স্বাস্থ্য এবং রান্নায় তেল বর্জন করলে শত্রু নাশ হয়। যিনি তিক্ত, কটু, অম্ল, মধুর, ক্ষার ও কষায়জনিত রস সকল বর্জন করেন তিনি কখনোই বৈরূপ্য ও গন্ধত্বহীনত্ব প্রাপ্ত হন না। ভূমিতে বা পাথরে শয়ন করলে বিষ্ণুর অনুচর হওয়া যায়। মধু ও মাংস বর্জন করলে মুনি ও যোগী, এবং সুরা ও মদ্য বর্জন করলে নিরোগ ও তেজস্বী হয়। নখ ও কেশ ধারণ করলে প্রতিদিন গঙ্গা স্নানের ফল লাভ হয়। মৌন হয়ে চাতুর্মাস ব্রত পালন করলে তার আজ্ঞা বা বাক্য অলঙ্ঘিত হয়, এবং মাটিতে ভোজন করলে পৃথিবীর অধিপতি হওয়া যায়। নমর আর নারায়ণায় মন্ত্র জপ করলে শত শত দানের ফল লাভ হয়। শ্রী বিষ্ণুর পাদপদ্ম বন্দনা করলে গোদানজনিত ফল লাভ হয়। বিষ্ণু মন্দিরে বাদ্যযন্ত্র সহকারে কীর্তন করলে ভগবত পার্শ্বদত্ত লাভ হয়। ফুলের মালা দিয়ে ভগবানের পূজা এবং মন্দির সাজালে বৈকুণ্ঠ লোক লাভ হয়। দিনে একবার আহার করলে অগ্নিহোত্র যজ্ঞের এবং সমস্ত তীর্থযাত্রার ফল লাভ হয়। ধাতুর তৈরি পাত্র বর্জন করে ও শিলায় ভোজন করলে পুষ্কর, কুরুক্ষেত্র, প্রয়াগ তীর্থস্নানের ফল প্রাপ্ত হয়। এরূপে ব্রত ধারণকারী ব্যক্তির কায় মনোবাক্যে যাবতীয় আচরণ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। চাতুর্মাস্য ব্রতবিধি সনত কুমারের বাক্যে: একাদশান্ত গৃহ্ণীহাত সংক্রান্ত কর্কটস্রতু আষাঢ়াং বা নরভক্তা চাতুর্মাস্য দিতং ব্রতম। অনুবাদ: সনত কুমার বলছেন, মানব ভক্তিসহ শয়ন একাদশীতে, কর্কট সংক্রান্তিতে অথবা আষাঢ়ী পূর্ণমাসীতে চাতুর্মাস্য ব্রত ধারণ করিবেন। অর্থাৎ তিনভাবে এই ব্রত আরম্ভ করা যায়। 1 নম্বর, আষাঢ় মাসের শুক্লা একাদশী বা শয়ন একাদশী থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী পর্যন্ত। দ্বিতীয়, আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা বা শ্রী শ্রী রাধাকৃষ্ণের হৈমান্তিক রাস পূর্ণিমা পর্যন্ত। তৃতীয়, কর্কট সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত। ব্রত সংকল্প মন্ত্র: ইদং ব্রতং ময়া দেব গৃহীতং পুরতদ্ভব নির্বিঘ্নং সিদ্ধ মায়াতু প্রসাদত তব কেশব। হে দেব, এই চাতুর্মাস ব্রত আমি আপনার সম্মুখে গ্রহণ করছি। হে কেশব দেব, আপনার প্রসাদে ব্রত নির্বিঘ্নে সিদ্ধি হোক। মনে রাখতে হবে, এই ব্রত ধারণের একমাত্র উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা এবং এই সময় বেশি করে ভগবানকে স্মরণ করা ও ভগবানের নাম, গুণ ও মহিমা কীর্তন করা। শাস্ত্রে বলা হয়েছে, যো বিনা নিয়মং মর্ত ব্রতং বা জপ্যমেব বা চাতুর্মাস্য নয়েন মূর্খ জীবনমপি মৃত হি স। এটা হরিভক্তি বিলাসে বলা হয়েছে। যে ব্যক্তি নিয়ম, ব্রত বা জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করে সে ব্যক্তি অজ্ঞ এবং জীবিত অবস্থাতেও মৃত, অর্থাৎ জীবন মৃত। চাতুর্মাস্য ব্রতের বিশেষ নিয়ম: 1. বেশি করে হরিনাম মহামন্ত্র জপ করা। প্রতিদিনের নির্ধারিত সংখ্যার থেকে বেশি করে হরিনাম জপ করতে হবে। 2. প্রতিদিন নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবত শ্রবণ ও পাঠ করতে হবে। 3. প্রজল্প, তর্ক আদি জাগতিক বার্তালাপ থেকে বিরত থাকতে হবে। অসৎসঙ্গ ত্যাগ করে ভগবত বিষয়ক আলোচনায় প্রাধান্য থাকতে হবে। 4. ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে এবং শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। 5. শ্রীহরির অর্চন কিংবা শ্রী হরিভক্তিমূলক অন্য কোনো সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। চাতুর্মাস্য ব্রত ধারণকালে বিশেষ কিছু বর্জনীয়। হরিভক্তি বিলাস গ্রন্থে স্কন্দপুরাণ নাগরখণ্ডে বলা হয়েছে, শ্রাবণে বর্জয়েচ্ছাকং দধি ভাদ্রপদে তথা দুগ্ধ মাস যুজে মাসি কার্তিকে চামিসং ত্যাজেত। অনুবাদ: অনন্তর চাতুর্মাস্য ব্রতে শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুগ্ধ,
এবং কার্তিক মাসে আমিষ ত্যাগ করিবে। স্কন্দ পুরাণে শ্রী ব্রহ্মানারদ সংবাদে বলা হয়েছে আরও, নিষ্পাবান রাজা মাসাংশ সুপ্তে দেবে জনার্দনে যো ভক্ষয়তি বিপ্রেন্দ্র সপচাদধিক হিস। অনুবাদ: শ্রী ব্রহ্মা নারদ সংবাদে বললেন, হে বিপ্রবর, জগন্নাথ দেব শয়ন করিলে শিম বর্বটি যে ব্যক্তি ভক্ষণ করে সে সপচ হইতেও নীচ। আবার হরিভক্তি বিলাসে বলছেন, কার্তিকে তু বিশেষান রাজমাসাংশ ভক্ষয়ন কাপবান মুনি শার্দুল যাবদহু তনারকি। অনুবাদ: বিশেষত কার্তিক মাসে বরবটি শিম ভক্ষণ করিলে হে মণিবর, প্রলয় পর্যন্ত নরকে থাকতে হবে। আবার বলছেন, কালিঙ্গানি পটলানি বৃন্তাকং সন্ধিতানি চ এতানি ভক্ষয়দ্যস্ত সুপ্তে দেব জনার্দন সপ্ত জন্মার্জিতং পুণ্যং হরতে নাত্র সংশয়। অনুবাদ: জনার্দন দেব শয়ন করলে কালিঙ্গ অর্থাৎ কলমি শাক, পটল, বেগুন, আচার এই সকল দ্রব্য যে ভক্ষণ করে তার সপ্ত জন্মার্জিত পুণ্য ক্ষয় হয়, ইহাতে সংশয় নাই। আপনাদের সুবিধার্থে সংক্ষেপে আবারও বলছি, 4 মাসব্যাপী কলমি শাক, পটল, বেগুন, শিম, লাউ, মাসকলাই, বরবটি, আচার, আমিষ আদি খাদ্য গ্রহণ করা যাবে না। এছাড়া অতিরিক্তভাবে শ্রাবণে শাক খাওয়া যাবে না, ভাদ্র মাসে দই খাওয়া যাবে না, আশ্বিন মাসে দুগ্ধ খাওয়া যাবে না, কার্তিক মাসে কোনো রকম আমিষ, মুসুর ডাল, গাজর এগুলো সর্বতভাবে ত্যাগ করতে হবে। আবারও বলে রাখছি, 3টি পন্থায় এই ব্রতটা শুরু করা যায়। প্রথম হচ্ছে আষাঢ় মাসের শুক্লা একাদশী বা শয়ন একাদশী থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী পর্যন্ত। তারিখ হচ্ছে 1 শ্রাবণ থেকে 26 কার্তিক পর্যন্ত, ইংরেজি 17 জুলাই থেকে 12 নভেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় আষাঢ়ী পূর্ণিমা বা গৌরী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা বা শ্রী শ্রী রাধাকৃষ্ণের হৈমান্তিক রাস পূর্ণিমা পর্যন্ত। তারিখ হচ্ছে 5 শ্রাবণ 29 কার্তিক পর্যন্ত, ইংরেজি 21 জুলাই থেকে 15 নভেম্বর পর্যন্ত। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সপার্ষদ সহ এই আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু করতেন, তাই গৌড়ীয় ভক্তগণ শ্রীচৈতন্য মহাপ্রভু অনুষ্ঠিতধ্যায় এই আষাঢ়ী পূর্ণিমা থেকে ব্রত শুরু করেন। আর তৃতীয়ত কর্কট সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত, এটা খুব কম জনই করে। এই চাতুর্মাস্য ব্রতে অনেকে হবিষ্যান্ন গ্রহণ করেন, কেউ 4 মাসব্যাপী শুধু ফল আহার করেন, কেউ একবার আহার করেন, সূর্য অস্ত যাওয়ার আগে অর্থাৎ বিকালবেলা আহার করেন। আবার অনেকে কলাপাতা, পলাশ পাতা বা পদ্মপাতায় প্রসাদ গ্রহণ করেন। আবার অনেকে গায়ে তেল মালিশ করেন না, নখ, চুল, দাড়ি ইত্যাদি ক্ষৌরকর্ম করেন না। এগুলো সব চাতুর্মাস্য ব্রতের নিয়ম সেবার অন্তর্গত। আপনাদের যদি সম্ভব হয় তাহলে এগুলো কিছু নিয়ম পালন করতে পারেন। এই ব্রতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করা। তাই আমাদের দৈনন্দিন জীবনে যাতে ভোগবিলাসিতা বৃদ্ধি না পায়, তাই সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এইসব নিয়মগুলো অনুসরণ করে নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা। হরে কৃষ্ণ। আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবাই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে জানতে পারে এবং পালন করে ভগবানের প্রীতি সাধন করতে পারে এবং নিজের জীবনকে ধন্য করতে পারে। হরে কৃষ্ণ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।